অনলাইনে পরিচিত এরকম কাউকে আপনি আপনার মূল্যবান পাসপোর্টটা দিবেন না এবং আপনার টাকা পয়সা দিবেন না। একটা ভালো একটা মালিক, ভালো একটা উকিল ধরতে হবে, আপনাকে ভালো একটা মাধ্যম ধরতে হবে যিনি আপনার কাগজগুলাকে সম্পূর্ণ প্রসেসিং করে দিবে ক্লিক নেওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026 সালে ইতালি ফ্লুসি ভিসা আবেদন সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। ইতালি ফ্লুসি ভিসা আবেদন করতে গেলে চারটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে চারটি জিনিস ঠিক থাকলে ইতালি ফ্লুসি ভিসা আবেদন অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমত আপনাকে ভালো একটা মাধ্যম ধরতে হবে, এজেন্সি বা ভালো একটা মাধ্যম, সেটা আপনার বাবা, ভাই, মামু, আত্মীয় স্বজন, মানে অনেক কাছের রিলেটিভ আত্মীয় স্বজন ধরতে হবে, দূরের আত্মীয় স্বজন বা অনলাইনে পরিচিত এরকম কাউকে আপনি আপনার মূল্যবান পাসপোর্টটা দিবেন না এবং আপনার টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্য একটা ভালো একটা মালিক বা ভালো একটা স্পন্সর এদেশের ইতালিয়ান থেকে নিয়োগ দিতে হবে, মানে যিনি আপনাকে স্পন্সর করবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার জন্য ভালো একটা উকিল ধরতে হবে, যিনি আপনার কাগজগুলাকে সম্পূর্ণ প্রসেসিং করে দিবে ক্লিক দেওয়া নেওয়া পর্যন্ত। চতুর্থত হচ্ছে আপনার পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। এর উপরে থাকলে ভালো, বাট কমসে কম 6 মাস মেয়াদ থাকতে হবে। তো আবারও অনেকে আমাকে প্রশ্ন করবেন বা অনেকে আবার কমেন্ট করবেন যে বাংলাদেশ থেকে কি লাগবে। তো বাংলাদেশ থেকে কি লাগবে আবারও বলে দিতেছি, বাংলাদেশ থেকে আপনার একটা ভ্যালিড 6 মাসের পাসপোর্ট লাগবে। আপাতত বাংলাদেশ থেকে আপনার কাজ শেষ। এরপরে ইতালির কিছু মালিকের কিছু ডকুমেন্টস প্রয়োজন আছে, ওইগুলা লাগবে। ইতালিতে মালিকের ডকুমেন্টস যেগুলো প্রয়োজন আছে ওইগুলো হচ্ছে মালিকের স্পিরিট আইডি প্রয়োজন আছে, এরপরে মালিকের পেক প্রয়োজন আছে, এরপরে হচ্ছে মালিকের কোয়ালিটি পিস্তালে কাত্তা দিনান্তি, এরপর হচ্ছে গিয়া পেরমেসো সৌজন্য, এগুলো লাগে। আর হচ্ছে বাৎসরিক একটা ইনকাম লাগে, যেটাকে ইতালিয়ান ভাষা বলা হয় রেদিত্তো। ওইটা লাগে হচ্ছে আপনার 22,000 কত টাকা মেবি একজনের জন্য, আর দুজনের জন্য 27,000-এর উপরে লাগে। তো এগুলা সম্পূর্ণ ঠিক থাকার পরে হ্যাঁ আপনার আবেদনটি মানে ফর্ম ফিল আপটা করবে হচ্ছে 23 তারিখে, এই এই মাসের 23 তারিখে আবেদনটা করবে। এরপরে হচ্ছে গিয়া এগুলা দোমান্দা করবে, বিভিন্ন সরকারি অফিসে যাবে, যাওয়ার পরে এগুলা সব যখন প্রস্তুত হয়ে যাবে তখন 26 সালের জানুয়ারি মাসের মেবি 17 তারিখে এগুলা ক্লিক ডে, যেটাকে বলা হয় ক্লিক ডে, ওইগুলা তখন সাবমিট করা হবে। আশা করি আপনারা সম্পূর্ণ কথাটা বুঝতে পারছেন। আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আশা করি ভিডিওটা আপনাদের কিছু হলেও উপকৃত করতে পারবে। তো এরকম কিছু ইনফরমেশন জানতে হলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আমার ভিডিওটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের সবার জন্য রইল শুভকামনা।